কি হয়েছে? এই সময় কেন এখানে? কিছু না, নিচে তোমার জন্য সবাই অপেক্ষা করছে। এসো, এখন চলো আমার সাথে। আচ্ছা, কিছু হয়েছে নাকি? না, কোনো ব্যাপার না, ব্যাস এমনিতেই। নিখিল শ্বেতার পেছনে পেছনে যায়, আর এখন ওরা দুজন হাবেলির পাশের একটা গাছের তলায় দাঁড়িয়ে থাকে। কোথায় সবাই? বাকি সবাই নিজের রুমে ঘুমোচ্ছে। কি? তাহলে তুমি আমাকে এখানে মিথ্যে বলে কেন নিয়ে এলে বলো তো? যদি কোনো কাজ না থাকে তাহলে আমি এখান থেকে চললাম। নিখিলের মৃত্যু হয়ে যায়। পরের দিন সকালে নিখিল ছাড়া সবাই নিচে আসে। মনে হচ্ছে এখনো ঘুমটা পুরোপুরি হয়নি। আরে নিখিল কি এখনো ঘুমাচ্ছে নাকি? কাল অনেক কাজ করেছি, ঘুমোতে দাও ওকে। শ্বেতা, তোমার তো ডার্ক সার্কেল চলে এসেছে, কালকে কি ঘুম আসেনি নাকি? না, হয়তো বেশি ঘুমোনোর কারণে এসেছে হবে। অনেক সময় কেটে যায়, আর রাত হয়ে যাওয়া সত্ত্বেও নিখিল ফেরত আসে না। সবাই একটু চিন্তা ভাবনা করে, আর ওরা নিখিলের রুম চেক করে, কিন্তু ওরা ওখানে নিখিলকে পায় না। আরে না বলে কোথায় চলে গেল বেটা? তোমাদের মধ্যে কাউকে কিছু বলেছিল ও? যদি আমাদের মধ্যে থেকে বলতো কাউকে, তাহলে আমরা তো বলেই দিতাম। চিন্তা করো না, হয়তো কোনো কাজে হঠাৎ করে যেতে হয়েছে ওকে। কিন্তু একবার তো বলে যেতে পারতো। তক্ষুনি শ্বেতা নিজের ফোন চেক করে, আর অনিলকে একটা মেসেজ দেখিয়ে বলে, ওহ সরি, আমি এক্ষুনি চেক করলাম, আর নিখিলের মেসেজ এসেছিল। তুমিও না শ্বেতা, শুধু শুধু ভয় পাওয়া আমাকে। এখন রাত হয়ে গেছে, হোলিকা দহনের সময় হয়ে গেছে। হ্যাঁ, চলো যাওয়া যাক, নয়তো অনেক লেট হয়ে যাবে। চলো চলো তাহলে। সবাই হোলিকা দহনের জন্য বাইরে আসে, আর অনিল দেশলাই দিয়ে আগুন জ্বালায়। খুব ভালো হতো নিখিল যদি সঙ্গে থাকতো, তাহলে খুবই ভালো হতো। আরে ছাড়ো না, এখন কোনো জরুরি কাজ হবে হয়তো, সেই জন্যই তো বিনা বলে গেছে। আর আমরা যে অস্থির হয়েছি তার কি? আসতে দাও ওকে, ওকে খবর নিচ্ছি আমি। আপনারা সবাই চাইলে ঘুমোনো যাক, হোলিকা জ্বলতে তো অনেকক্ষণ লাগবে, কাল সকালে হোলিও তো বটে। তোমাদের সবাইকে হোলির শুভ কামনা। হ্যাঁ শালিনী, হ্যাপি হোলি আমাদের সবার তরফ থেকে। হোলিকার আগুন খুব জোরে জ্বলছিল, আর অগ্নি খুব গভীর হয়ে গেছিল।